এরে নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই ইবাদত। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, তোমার টাকা দরকার আল্লাহর কাছে চাইবা, তোমার বাড়ি দরকার, গাড়ি দরকার, এক কথায় যা কিছু প্রয়োজন আমার মালিকের দরবারে চাইবা। আর এই চাওয়াটাও একটা ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চায় না, দোয়া করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত হন। দুনিয়ার মানুষের কাছে চাইবেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হবে, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আজকে আপনার আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, আপনি যার কাছেই কোনো কিছু চান না কেন, প্রথমবার চাইবেন তার কাছে থাকলে সে আপনাকে দিবে, দ্বিতীয়বার চাইবেন দ্বিতীয়বারও সে দিতে পারে, তৃতীয়বার চাইবেন সে যদি দয়ালু হয় তৃতীয়বারও দিবে, কিন্তু চতুর্থবার আর দিবে না। মানুষের কাছে চাইলে সে বেজার হয়, মানুষের কাছে চাইলে সে দূর দূর করে তাড়িয়ে দেয়, মানুষের কাছে চাইলে, যার কাছে চাইবেন সে আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ কেমন? আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যারা চান না তাদের উপর আল্লাহ বেজার হন। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, আর আল্লাহর কাছে না চাইলে বেজার হয়। এর নবীর আশিক, আল্লাহর গোলাম, এর কারণ কি? কারণ আমার আল্লাহ এমন একজন আল্লাহ, ওয়াল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন একমাত্র ধনী, আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবাই হলো ফকির, সবাই হলো গরিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ধনী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবা তো পাইবা, চাইবা তো পাইবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই, তুমি যাই চাইবা আমার আল্লাহর কাছে তাই পাইবা। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাও। দেওয়ার মাঝে যেই শান্তি আছে, এই শান্তি সবাই অনুভব করতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে, আমরা তো আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বান্দাদেরকে দিতে পছন্দ করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতে চান, কিন্তু আফসোস আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে নিতে চাই না। আজকে মানুষ টাকা পয়সা উপার্জন করে, আজকে মানুষ টাকা পয়সা উপার্জন করে, হারাম পথে উপার্জন করে, হারাম পথে সে সম্পত্তিওয়ালা হতে চায়, টাকায় টাকাওয়ালা হতে চায়, বাড়িতে বাড়িওয়ালা হতে চায়, গাড়িতে গাড়িওয়ালা হতে চায়, জুয়া খেলে, ঘুষ খায়, সুদ খায়, সে অবৈধ পথে টাকা উপার্জন করতে চায়। এই অবৈধ পথটা হলো শয়তানের দেখানো পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে টাকা পয়সা অর্থ সম্পদ দিতে চায়, সে তো আল্লাহর দেওয়া অর্থ সম্পদ নেবে না, সে সুদ খাইবে, ঘুষ খাইবে, সে জুয়া খেলবে,
সুদ খাইয়া ঘুষ খাইয়া জুয়া খাইয়া সে নিজেকে যখন নিঃস্বার্থ করে দেয়, নিঃস্বার্থ করে দেওয়ার পর আল্লাহর কাছে ফিরে না। রে নবীর উম্মতের দল, অনেকে আবার নিঃস্বার্থ হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যায়, কিন্তু যারা প্রথম অবস্থায় সুদ না খাইয়া ঘুষ না খাইয়া জুয়া না খাইলা আল্লাহর কাছে ফিরতে পারবে, তারা তো ক্ষতিগ্রস্ত হবে না, তারা দুনিয়ার মধ্যেও ধন্য হয়ে যাবে, তারা আখিরাতের মধ্যেও ধন্য হয়ে যাবে। রে নবীর উম্মতের দল, এই জন্য শয়তানের দেখানো পথ যারা অবলম্বন করবে তাদের টাকা পয়সার মধ্যে বরকত থাকবে না, তাদের অর্থ সম্পদের মধ্যে বরকত থাকবে না, ছেলে মেয়ে তাদের কথা শুনবে না, ছেলে মেয়ে তাদের বিরুদ্ধে চলে যাবে, মা বাবার কথা ছেলে সন্তানেরা শুনবে না। রে নবীর উম্মতের দল, এই জন্য কেউ যদি হালাল টাকা উপার্জন করতে পারে, এই হালাল টাকা যদি অল্প হয়, এই অল্প টাকার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করতে পারবে। রে নবীর উম্মতের দল, রে নবীর আশিক, রে আল্লাহর গোলাম, এই জন্য অল্প টাকা উপার্জন করো, আর এই অল্প টাকা যদি নিয়ে তুমি সন্তুষ্ট থাকতে পারো, এই অল্প টাকা নিয়ে যদি তুমি শুকরিয়া আদায় করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মালের মধ্যে জানের মধ্যে বরকত দান করবে। রে নবীর আশিক আল্লাহর গোলাম, কোটি টাকার মালিক হইছে, অন্তরটা কৃপণ, মানুষদেরকে দান খয়রাত করতে চায় না, এমন আছে নাকি নাই? রে নবীর উম্মতের দল, কিন্তু আমার নবী কি বলেন? আল্লাহ গিনা গিনার নফসি, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, অর্থাৎ মনটা যার বড়, মনটা যার ধনী, সেই হলো প্রকৃত ধনী। রে নবীর আশিক আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর কাছে চাও, ওয়াল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ধনী, আর আমরা হলাম সবাই ফকির। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইবা তো পাইবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্মরণ করি। রে নবীর উম্মতের দল, রে নবীর আশিক, আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমন আল্লাহ পাইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতে চাই, কিন্তু আমরা নিতে চাই না। দেওয়া একটা বিশেষ গুণ, এই গুণ সবার থাকে না। তোমার আজকে আত্মীয় স্বজন আছে, তোমার উচিত তোমার আত্মীয় স্বজনদেরকে সাহায্য করা। তোমার আজকে প্রতিবেশী আছে, তোমার প্রতিবেশী খাবার খাইতে পারে না, তোমার উচিত তাদেরকে খাবার দেওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর দয়া করে না। রে নবীর উম্মতের দল,
আজকে আপনার আত্মীয় স্বজন আছে, আজকে আপনি কোটি টাকার মালিক, আজকে আপনি লক্ষ টাকার মালিক, আপনার ঘরে প্রতিদিন গোশত মাছ থাকে, আপনার পরিবার প্রতিদিন গোশত মাছ দিয়া খাবার খায়, কিন্তু আপনার প্রতিবেশী 3 বেলা খাবার খাওয়া থেকে বিরত থাকে, দিনে 1 বেলা খাবার খাইতে পারে না, না খেয়ে না খেয়ে তাদের দিন যায়। আপনি তাদের খবর রাখেন না, আপনি তাদের দেখাশোনা করেন না, আপনি তাদেরকে খাবার খাওয়ান না, আপনি তাদের উপর রহম করেন না। এমন ব্যক্তিদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহম করেন না। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, নিজের প্রতিবেশীর প্রতি ইহসান করো, ইনসাফ করো, নিজের আত্মীয় স্বজনদের প্রতি ইহসান করো, ইনসাফ করো, নিজের পরিবারের প্রতি ইহসান করো, ইনসাফ করো। যারা মানুষের প্রতি ইহসান করবে, যারা মানুষের প্রতি ইনসাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জানে মালের মধ্যে বরকত দান করবে। রে নবীর উম্মতের দল, রে নবীর আশিক, আল্লাহর গোলাম, আজকে মরলে কালকে 2 দিন, কেউ কারো খবর নেবে না, কেউ কারো পাশে থাকবে না, কেউ কারো কবরে যাবে না, কবরে যাবে একমাত্র আমল। এই জন্য তুমি যদি ভালো আমল করতে পারো, কবরের মধ্যে গিয়ে হাসতে পারবা, আর যদি ভালো আমল না করো তাহলে কবরের মধ্যে গিয়া কাদা লাগবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন।